দেশের অস্থির এই সময়ে আনন্দঘন এক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা ভার্সিটির কিছু শিক্ষার্থী। নতুন স্বাধীনতা উদযাপন করতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা আয়োজন করেছে স্বাধীনতা ভোজ। তবে সবকিছুকে ছাপিয়ে তাদের গণবিবাহ কার্যক্রম সারা দেশে সাড়া ফেলেছে। নিজেদের পছন্দসই সঙ্গীকে বিয়ে করার এই আয়োজনে ছেলেদের ব্যাপক উত্তেজনা দেখা গেলেও পাওয়া যাচ্ছে না একজন পাত্রী, যার ফলে গণবিবাহের অনুষ্ঠান শুরুর আগেই হতাশ হয়ে পড়েছে গণবিবাহ করতে যাওয়া অনেক পাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে গণবিবাহের ডাক ছড়িয়ে পড়েছে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সেখানকার হলগুলোতে এখন বিয়ে বাড়ির আমেজ। গণবিবাহের কেন্দ্রবিন্দুতে আছে সার্জেন্ট জহুরুল হক হল। এই হলের শিক্ষার্থী জহির কাদের বলেন, জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচিত করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন তারা এই মহাযজ্ঞে সামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন আমাদের হলে গরুভোজকে আমরা বৌভাত হিসেবে বিবেচনা করব। আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই গণবিবাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই পাঞ্জাবি পরে মুখে রুমাল চেপে জামাই হবার প্রস্তুতি নিচ্ছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিজেদের বায়োডাটা পোস্ট করে পাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন অনেকেই। তবে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই গণবিবাহে কোনো মেয়ে সাড়া দেয়নি। বিবাহ নিয়ে ছেলেদের এই উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে ছাত্রীরা। অনেকে বলছেন ছেলেরা হুজুগে মাতাল হলেও মেয়েরা তাদের জীবন নিয়ে অত্যন্ত সচেতন। তারা দূরদর্শী চিন্তা ভাবনা করতে পারে। জীবন নিয়ে ছেলে খেলা করার মানসিকতা খুব কম মেয়েরই আছে। আবেগতাড়িতভাবে বেকার ছেলেকে বিয়ে করার জন্য কোনো মেয়েই রাজি হবে না বলে জানিয়েছেন অনেকেই। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানানো মানুষের সংখ্যাও কম নয়। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মাহাদি হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, এই যে ঢাবির ছেলেমেয়েরা হলে হলে গণবিবাহের আয়োজন করতেছে, ব্যাপারটা অসাধারণ একটা কাজ হতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে রহমত দিয়েছেন, ওদেরকে হারাম থেকে বাঁচিয়ে হালাল সম্পর্কের ছায়াতলে নিয়ে আসছে। বিয়েকে আরো সহজ করা হোক। তবে গণবিবাহ প্রসঙ্গটা কিভাবে আসলো তা জানা গেল রাকিবুল হাসান নামের এক ঢাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট থেকে। তিনি লিখেছেন, জহু হলের গণবিবাহ আসলে তাদের আনন্দের একটা উপলক্ষ। মজা করতে করতে আইডিয়াটা এই পর্যায়ে আসছে। হল সাজানোর পর তাদের মনে হলো একটা বিয়ে হলে মন্দ হয় না, এটাই আসল কারণ। তিনি আরো লিখেন, 18 জুলাই সর্বশেষ যেদিন ঢাবির হল বন্ধ করে দেওয়া হয়, এর আগে সবচেয়ে বড় চাপ গিয়েছে সায়েন্সের এই হলগুলোর উপর দিয়ে। বিকেল 4টা থেকে ছাত্রলীগ নামধারী টোকাইদের মূল ফোকাস ছিল সায়েন্সের হলগুলো। সেখানে বিকেলে 4টা থেকে রাত 11টা পর্যন্ত পুরো ঢাকা থেকে ভাড়া করে আনা টোকাইদেরকে তারা ঠেকিয়ে রাখছে। অথচ ওইখানে ছাদের উপর ছাত্র ছিল 20 থেকে 30 জন মাত্র। ইট ছুটতে ছুটতে এক একজনের হাতের চামড়া উঠে গেছে ইটের সাথে। এমন বাজে অবস্থা। তাই তারা এই আনন্দ ডিজার্ভ করে। বারুদের প্রথম আগুনটা তারাই জ্বালিয়েছে। প্রতিরোধ সম্ভব এই চিন্তাটা সর্বপ্রথম তাদের থেকেই পাওয়া। অন্যদিকে সর্দার আমিরুল ইসলাম নামের সাবেক এক ঢাবি শিক্ষার্থী লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছাত্রদের মধ্যে কয়েকটা হ্যাংলামোপনা বিরাজমান, যার মধ্যে একটা হচ্ছে ক্যান্টিনে খাবার খেয়ে বিল না দেওয়া, আরেকটা হচ্ছে প্রেমের জন্য হাহাকার করা। ভ্যালেন্টাইন্স ডেতে এই হাহাকার কদর্য রূপ নেয়। ঢাবিতে পাত্রবিহীন গণবিবাহ এই কদর্যপনার আরেক রূপ। ঢাবির ছাত্রীরা এই কদর্যপনার সাথে যুক্ত নয় দেখে স্বস্তি অনুভব করলাম। গণবিবাহ নিয়ে অনেকে বেশ মজাও করছেন। কেউ বলছেন, গণবিবাহে বিয়ে করতে এসে জানলাম আয়োজক কর্তৃপক্ষ পাত্রীর ব্যবস্থা করে দিবে না, তাই হতাশ হয়ে ফিরে এলাম। অনেকে বলছেন, গণবিবাহ নামের নতুন এক কোর্সের কথা বলে অভিভাবকদের থেকে টাকাও নেওয়া হচ্ছে। এইসব মজার ছলে পোস্ট দেওয়া হলেও বেশিরভাগ সচেতন শিক্ষার্থী বলছেন এগুলো বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যাবার সময় হয়েছে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পুরোদমে পড়াশোনা চলছে, সেখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও উচিত শিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়া।